রান্না করে খাও। আমি অনেক দিন থেকে ভালোই অসুস্থ, সো এই জন্য ওবি রান্না বান্না করতেছে। আর ও মাশাল্লাহ মুরগি এত ভালো রান্না করে, তো আমি বললাম ঠিক আছে, আমার মুরগি খাইতে ইচ্ছে করতেছে, তাহলে তুমি রান্না করো। তো এই জন্য ও আলু ছুলতেছে, একটু পরে রান্না করবে। এই পাপোশটা হচ্ছে আমরা 250 টাকা দিয়ে কিনছি। তো এটা হচ্ছে ওবির পুরনো প্যান্ট, যেটাকে আমরা এতদিন পাপোশ হিসেবে ইউজ করছি। এখন আমরা একটা নতুন পাপোশ উদ্বোধন করব, সো প্যান্টটাকে একদম ফেলে দিব। এটা হচ্ছে আমাদের নিউ পাপোশ। পাপোশটা আসলে অনেক সুন্দর হয়েছে। আগে দিয়ে পা মুছি। না, এই পা মুইছে তারপর পাপোশে পা মুছবা? এ বাবা, হ্যাঁ। এই পাপোশে পা মুছার জন্য আরেকটা পাপোশ লাগবে। তো তুমি লুকাই লুকাই কিছু না। ও মাংস রান্না করবে, এই জন্য সবকিছু রেডি করে রাখছে। চুলায় ভাত বসাইছে, এখানে মুড়ি এখন সে মুড়ি খাইতেছে। তার নাকি অনেক পেটে ক্ষুধা লাগছে, তো এই জন্য সে মুড়ি খাইতেছে খালি খালি। এই জন্যই ভাবি যে ঘরের এত সব খাবার এত তারা কিভাবে শেষ হয়ে যায়। এখন বুঝতে পারছি আসল রহস্য কোথায়। বাট ঠিকা দিতেছে। আজকে ওকে দিয়ে আমি সব কাজ করাইতেছি। তুমি সব কাজ করতে পারো, অনুভূতি কি তোমার? অনেক ভালো। হ্যাঁ, অবশ্যই ভালোই হওয়ার কথা, কাজে শরীর ভালো থাকে, জানো তুমি। ও আমার জন্য চা বানায় আনছে। আমি একদম চা পছন্দ করি না, বাট ও ইচ্ছা করে করে আমাকে চা প্রেমী বানাইতেছে। ফুসফুস করে কাজ করছে এর জন্য দিলাম। আচ্ছা, বাট ও জোর করে করে আমাকে চা খাওয়ায়। মানে ও চায় ওর মতো চা হয়ে যায় আমি, কিন্তু এরকম চা খাও। হ্যাঁ, মোশাররফ করিমের মতো সেই রকম চা খোর দেখা যাবে গামলা নিয়ে চা খাইতে বসছেন। থ্যাংক ইউ। Welcome. অসুস্থ হওয়ার মজাই এখানে, কোনো কাজ করতে হয় না। যে সুস্থ থাকবে তাকে কাজ করতে হবে অন্যজন অসুস্থ হলে। সো তুমি সুস্থ আছো, তো তোমাকে কাজ করতে হবে। তুমি মাংস ফ্রাই করার পর দিন, মানে রান্নার রেসিপি কি সেটা কি এখন বলবা, না রান্না করার সময় দেখাই দিবে? ওটা বলবোই না, সিক্রেটই থাকে। ও আচ্ছা। বাট তুমি যে এই মজা করে রান্না করে বউকে খাওয়াই সুস্থ করছো, তো সবার তো জানা উচিত না যে কিভাবে রান্না করছে। না না, আমি চাই না কেউ কারো উপর সুস্থ হোক। ইয়া আল্লাহ, কারো বউ সুস্থ হোক তুমি চাও না, এটা কথা হইলো? আমি চাই সবাই দ্বিতীয়বারে বিয়ে করুক, কারো উপর সুস্থ না হোক। ছি, এরকম বদদোয়া দিতে হয় না কাউকে। এইদিকে কম দামে আদা রসুন বিক্রি করতেছিল, দেন সুযোগ পায় আমি রসুন 1 কেজি কিনছি, আদা 1 কেজি কিনছি। এগুলোকে ব্ল্যান্ড করে রেখে দেব। বর্তমানে তো সব জিনিসের দামই অনেক বেশি, সো এগুলো কম দামে পায় নিয়ে নিলাম। এই যে পেঁয়াজ দিয়ে দিছে, পেঁয়াজ হালকা যখন হয়ে আসবে, লালচে হবে, লালচে। আচ্ছা লালচে হবে তখন রাঁধুনি কবির সয়। রাঁধুনি তো মহিলা, তাহলে তুমি কি রাঁধুন? লালচে। রাঁধুন, রাঁধুন অবি। এটা হালকা হয়ে আসলে আদা রসুন দিবে। এই তো এখানে মাংস, আলু, আদা বাটা দিচ্ছি। আচ্ছা রসুন বাটা, লেটস সি, দেখা যাক কেমন হয়। লবণ দিব প্রথমে পরিমাণ মতো, মরিচের গুঁড়া পরিমাণ মতো, হলুদের গুঁড়া পরিমাণ মতো। এবার যেটা দিব সেটা হচ্ছে সিক্রেট মশলা। ওকে, সেটা দেখানো যাবে না? দেখানো যাবে কিন্তু বলা যাবে না কি ছিল। ও আচ্ছা, এটা অবি নিজে বানাইছে সিক্রেট মশলা। নিজে বানাইছি। হ্যাঁ, তো এই জন্য সে ওটা বলবে না। এখানে মেবি একটু হালকা পানি দিয়ে দিলে ভালো হবে, বাট আমি একটু ইন্টারাপ্ট করছি তোমার, যাতে কাজটা ভালো হয় আর কি। দিব হালকা দিব। যদিও তাকে রান্না শিখাইছে আমি, এখন সে সেটা স্বীকার করে না। সে বলে সে নাকি আমাকে রান্না শিখাইছে। আমি তো
এখন কাঁচামরিচ, শুকনো মরিচ, তেজপাতা ছিল এগুলো দিয়ে নাড়তেছে। সবাইকে আমি তোমার রেসিপি বলে দিচ্ছি যে তুমি কিভাবে মজাদার রান্না করো। এখন মাংসগুলো ঢেলে দিচ্ছে। আচ্ছা, আগে মাংস দিয়ে কষাবা, দেন আলু দিবা, তাই তো? দেখতে অনেক ইয়ামি লাগতেছে। আসলে নর্মালি আমি যখন রান্না করি তখনকার থেকেও বেশি বেটার লাগতেছে। আর যদি রান্নাটা আমি শিখেছি, বাট আমার রান্নার থেকেও অনেক মজা হয় ওটা। আসলে অনেক মজাদার মনে হইতেছে খাবারটা আমার কাছে। তুমি কার থেকে শিখছো অভি? মিথ্যে কথা বলো কেন? আমাকে একটু ক্রেডিট দাও। রান্না অলরেডি কমপ্লিট হয়ে গেছে, দেখতে অনেক বেশি ইয়ামি লাগতেছে। আর এখানে ডাল রান্না করে রাখছো, গরম করতেছে ওটা। খাইতে যা মজা হবে না, অনেক বেশি জোস লাগতেছে। খাবার রেডি করে রাখছে, আমরা এখন বসে খাবো আর দেখবো যে এটা টেস্ট কিরকম, তোমাদেরকে জানাবো যে খাইতে কেমন হয়েছে। হ্যাঁ হয়েছে হয়েছে, আর দিও না। এটা হচ্ছে আমার ভাত, এখন ও ভাত নেবে। ও বলতেছে আমি তো বেশি করে খাবো, সো আমারটা দেখাও না। আলহামদুলিল্লাহ, খাবারটা অনেক বেশি মজা ছিল। তোমরা দেখতেই পাচ্ছ, দেখতে অনেক ইয়ামি লাগতেছে, তো খেতে তো মজা ডেফিনেটলি হবে। আমি অনেক ভাগ্য করে একজন স্বামী পেলাম, যে আমি অসুস্থ হলে আমার অনেক সেবা যত্ন করে। আমি চাই সবার হাজবেন্ড সবার ওয়াইফকে বুঝুক, সবার টেক কেয়ার করুক। আমি যেরকম অনেক লাকি যে আমার লাইফ আল্লাহ একজন বেস্ট মানুষকে পাঠাইছে। আমি দোয়া করি সবার লাইফে এরকম বেস্ট একজন লাইফ পার্টনার আসুক, যে সব সময় তার টেক কেয়ার করবে, খেয়াল রাখবে, যত্ন করবে। ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে।